আসসালামু আলাইকুম প্রান্তীয় ভাই ও বোনরা, আশা করি সবাইকে আল্লাহ পাক ভালো এবং সুস্থ রাখছেন। আল্লাহ পাক আমাকে আপনাদের দোয়ায় ভালো এবং সুস্থ রাখছেন। আমি এই যে দাদিকে ধরে নিয়ে এসলাম, উনি কথা বলতে পারে না, ওনাকে অনেকদিন থেকে চিনি আমি, আমাদের বাসায় যায় মাঝে মাঝে। তো আজকে দেখলাম রাস্তা দিয়ে যাইতেছি, তো ওনাকে ধরে নিয়ে এসলাম সামান্য কিছু দেওয়ার জন্য। তো একটা শাড়ি দিব, একটা হিজাব দিব, আর সামান্য কিছু টাকা দিব। তো এই যে শাড়িটা ওনার জন্য নিছি আমি, বয়স্ক মানুষ, তারপরেও এই যে এই শাড়িটা নিছি। তো আপনারা চেষ্টা করবেন একটু আমার সাথে এটার সাথে শরীক হওয়ার জন্য, যেন এই কাজগুলো আমি আরো বেশি বেশি করে করতে পারি। শরীক বলতে আপনারা চাইলে আমার সাথে অ্যাড হইতে পারবেন, সামান্য কিছু কিছু যদি করেও দেন, দেখা যায় যে এই কাজগুলো করতে আমার আর সমস্যা হবে না। এখন যেহেতু ফোন অনেক বেশি বেশি আসে, এই কারণে আসলে বলা যে আপনারা আমার সাথে অ্যাড হইতে পারবেন। আর যদি বলে করেন যে না অ্যাড হবো না, সমস্যা হইতে পারে, তাইলে আমি এরকম অনেক ঠিকানা, মানে গরিব মানুষ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এতিমখানা আছে, এরকম গরিব ফ্যামিলি অনেক আছে যারা আমাকে এখন ফোন দেয় প্রতিনিয়ত। তো আমি তাদের ঠিকানা দিয়ে দিব বা মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই নিজ দায়িত্বে পৌঁছায় দিতে পারবেন সেইখানে, এটা নিয়েও কোনো সমস্যা নেই। এটা ধরো তোমার, আর একটা হিজাব, একটা শাড়ি, একটা হিজাব, আর কিছু টাকা দিব, সামান্য কিছু টাকা দেবো আমার সামর্থ্য অনুযায়ী। এটা তোমার, এই যেটা, এই যে আসলে এই মানুষগুলোর পাশে আমরা থাকতে চেষ্টা করি, সবাই চেষ্টা করবো আন্তরিক হয়ে থাকার জন্য, আন্তরিক হয়ে থাকার জন্য। ঠিক আছে বন্ধু? হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো এই মানুষগুলোর পাশে সবসময় থাকার জন্য, আর আপনারাও চেষ্টা করবেন, আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। এই যে যেন উনি কথা বলতে পারে না, খালি এই যে ইশারা ইশারা ইশারাই সব কিছু ওনার আছে। তো আপনারা চেষ্টা করবেন এই মানুষগুলোর পাশে থাকার জন্য, আপনাদের বাসার আশেপাশে যারা আছে তারা চেষ্টা করবেন। এই যে আমি এই কাজটা আমার শুরু করছি, আমার ফেসবুক চালু করছে থেকে আমার এই কাজটা শুরু হয়েছে, এবং আল্লাহ পাক যতদিন বাসায় রাখবো, আচ্ছা আপনারা দোয়া করবেন যেন আমি এই কাজটা যতদিন বেঁচে আছি ততদিন করতে পারি। সামান্য কিছু টাকা আছে, এটা রাখেন। হ্যাঁ, তো আপনারা এই যে এই মানুষটার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এনার হয়তো ছেলে মেয়ে আছে না নাকি, উনি তো কথা বলতে পারে না, আমি জানি না। তো এই যে উনি এইভাবেই বের হয়, এই যে আমি একটা শাড়ি দিলাম, একটা হিজাব দিলাম, আর সামান্য কিছু টাকা দিলাম। তো আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের বাসার আশেপাশে যারা এরকম আছে তাদের সাথে এই সামান্য কিছু দিলে তাদের কিন্তু অনেক খুশি, তারা এই জিনিসটার জন্য অনেক খুশি। আমার কাছে হয়তো সামান্য কিছু মনে হয়েছে, কিন্তু ওনার কাছে অনেক বিরাট ব্যাপার এটা, যেটা উনি মানে অনেক বোঝাইতে পারতেছে না, উনি এসে কথা কইতে পারতেছে না। উনি অনেক আমি ওনার অনেক আগে থেকেই চিনি, তারপরে আজকে ডাকে নিয়ে এসলাম। আর অসুস্থ, বেসিক্যালি অসুস্থ, তারপরে এই যে এখন বেরোইছে এই যে এইটা নিয়ে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর এই মানবিক কাজগুলো যাদের সামনে যাবে, অন্তত একটা শেয়ার দিবেন, যেমন আমার সামর্থ্য অনুযায়ী আমি দিছি, যার কাছে যা পড়বে দেখবেন যে যে ভাইয়ের কাছে যা পড়ছে ওই ভাইটা সামর্থ্য আছে দেওয়ার মতো। যেমন আমি ছোট ছোট দিছি, মনে করেন যে একটা শাড়ি দিছি, একটা কিছু টাকা দিছি, একটা হিজাব দিছি, ওই ভাইটা দেখা যাবে যে শাড়ি লুঙ্গি সব কিছু দিবে, প্লাস বাজার খরচ করে দেওয়ার মতো ক্ষমতা আছে। এই জন্য বলি যে এই মানবিক ভিডিওগুলো যার সামনে যাবে অন্তত একটা করে শেয়ার দিবেন, কমেন্ট লাইক করবেন অবশ্যই। তো ওই যে দেখেন উনি দোয়া করতেছে, আসলে উনি কথা কইতে পারে না কিন্তু। হ্যাঁ, তো এই যে একটা আন্তরিক, এই আন্তরিকতাটা একটু সবার মধ্যে থাকা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে চাচির জন্য দোয়া করবেন, তার চাচি আমার জন্য দোয়া অলরেডি করতেছে, এরকম দোয়াটা সবাই নিয়ে, কারণ এই জগৎটা বেশি দিনের না, এটা আশা করি বুঝতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।